নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, চলে এসেছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন চমৎকার হতে চলেছে। আজকে আমি বানাচ্ছি সর্ষে চিকেন। দেখুন, প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর এই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেটে দিয়েছিলাম একটু নুন, অল্প পরিমাণে লবণ, আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেন দিয়ে একটু ভাজার পর আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন, পরিমাণ মতো আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপরে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, না হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে তখন ভালো লাগবে না। আপনারাও লক্ষ্য করবেন যেন খুব ভালোভাবে কষানো হয়। তারপরে দেখুন, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। যেহেতু আগে থেকে হলুদ একটু আমি মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, মানে যতটা প্রয়োজন ততটাই। আপনারাও আপনাদের প্রয়োজন মতোই দেবেন। তারপর ভালোভাবে কষাতে থাকবো, ভালো করে কষাবো। সত্যি বলতে অনেক দিন পরেই রান্নার ভিডিও নিয়ে এলাম, মানে না হয়তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন খেতে লাগে, মানে খুব ভালো লাগে। আমিও এটা অন্য কারোর কাছ থেকে, বাড়ির বড়দের কাছ থেকে শিখেছি। এই যে দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংস থেকে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে বেটে রাখা এই যে সর্ষে, হলুদ, সর্ষে আর একটু সামান্য পরিমাণে কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে মিহি করে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিব। এবার মিশিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে নাড়তে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে আপনারা এইভাবে একবার বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, মানে খুব সুন্দর খেতে লাগে। এতে মানে ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। এই যে দেখুন, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জানেন তো বাঙালি মানেই একটু কষা মাংস, সেই কারণে এবারে টুক করে এখান থেকে 2 পিস নিয়ে নিয়েছি মামের জন্য নিয়ে নিয়েছি কষানো। এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, আর এর মধ্যে আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছিল না, সেই কারণে আমি দিইনি। এরপরে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল। ব্যাস, মানে জলের মেজারমেন্টটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতোই জল দিয়েছি। তারপর দেখুন কালারটা কি সুন্দর এসেছে, মানে আপনারাই দেখুন, দেখে বলুন কত সুন্দর। তার ফাঁকে দেখুন আমাদের বাড়িতে এসে গেছে 2টো অতিথি, তো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে ওটা দেখতে দেখতে দেখি এপাশে টকবক করে চিকেন একদম মানে রেডি বলতে গেলে। তা